হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম চিকেন ফ্রাই করে দেখাবো। যারা নতুন আপু আছো তোমরা আস্ত চিকেনটাকে কিভাবে ফ্রাই করবে টেনশনে পড়ে যাও। টেনশনের কারণ নেই, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি আস্ত নেইনি, নিয়েছি হাফ করে। তোমরা আস্তও করে নিতে পারো। আমি হাফ করে নিয়েছি। তোমাদেরকে আজকে দেখাবো চিকেন ফ্রাই, চাইনিজ পদ্ধতিতে দেখাবো। আমি কিন্তু 1.5 কিলো ওজনের একটি মুরগি নিয়ে আসছি। ওটাকে আমি ভাগ করে নিয়েছি। আমি এক ভাগ ফ্রাই করব। ভালোভাবে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে রেখেছি যাতে এক ফোঁটাও পানি না থাকে। আর এখানে নিয়েছি এক চিলতো লেবু, আর নিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, নিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো, আর জিরা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। আর এখান থেকে বেকিং পাউডার দিব আমার পরিমাণ মতো, সামান্য একটু দিলেই হবে। দিয়ে নিয়েছি একটি ডিম, এটাও আমি ফিটে দিয়ে দিব। দেখতে থাকুন তাহলে আমার মেরিনেট করাটা। এইভাবে যদি চিকেনটাকে ফ্রাই করা হয় অসাধারণ হয় আমার চিকেন ফ্রাই। তোমরা করে নিতে পারো, আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর যারা আমার ভিডিও দেখছো, আমার নতুন নতুন ভিউয়ার্স আপুরা, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। দেখতে থাকো। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে পুরোটা মুরগিকে কেচে নিব যাতে ভিতর থেকে স্পাইসিগুলো ঢুকে যায়। এটা আমি ব্যাক ক্যামেরাতে করে নিব। পুরোটা মুরগিকে কেচে নিলে স্পাইসি ভিতরে যাওয়ার কোনো বাধা থাকবে না, খুব সুন্দর হবে, জুসি হবে। অবশ্যই এটা করতে হবে, করে নিবে, ভালোভাবে কেচে নিবে। আমি তো প্রায় 1-1.5 মিনিটের মতো লাগিয়ে সমস্ত জায়গায় মুরগিটাকে কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অবশ্যই কেচে নিতে হবে কিন্তু, নয়তো ভিতরে জুসি হবে না। আলহামদুলিল্লাহ, এত মজাদার ছিল, সেটা কি করে আর বলবো। তোমরা করে নিবে আমার এই রেসিপিটা। যারা আস্ত মুরগিটাকে করতে চাও করে নিতে পারো। আমি হাফ করে নিয়েছি। আর আমার কোট করার জন্য কি লাগবে, এখানে আমি ময়দা নিয়েছি 1/4 কাপ, আর 1/4 কাপ নেব কর্নফ্লাওয়ার। মুরগিটাকে ভালোভাবে কুটিং করে নিতে হবে উপর থেকে, জুসি আর ক্রাঞ্চি হওয়ার জন্য। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে চেলে নিব। অবশ্যই তোমরাও চেলে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু 1/4 কাপ করে ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন দেখো আমি বেকিং সোডা নিব। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাটাই দিতে হবে। বেকিং সোডা দিলে মুচমুচে হবে উপর থেকে। দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছি, অর্ধেকটা দিয়েছি। এখন ভালোভাবে চেলে নেব। দেখতে থাকো। তোমাদের যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা আমার ভিডিওটা সবার আগেই দেখে নিতে পারবে। চালা হয়ে গেছে, এখন অন্য এক পাশে রেখে দিব মিক্স করে। দেখতেই পাচ্ছ আমার এখান থেকে কিছুটা আবার থেকেও যেতে পারে, সবটা নাও লাগতে পারে। যতটুকু লাগবে আমি ব্যবহার করব।
আমার ভালোবাসার ভিউয়ার্স আপু তোমরা যারা আছো, এখনো ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিচ্ছ না। লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে কেমন? আর যারা নতুন এসেছো তারা তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে। আমি এখন ডিমটাকেও ফেটে রেখে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ যদি কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত হয়ে যায়। আমি ডিমটাকেও ফিটে নেব। আমার কিন্তু বাম হাতে মোবাইল। যাদের কাছে আমার ভিডিওটা দেখতে একটু কষ্ট হচ্ছে, তারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটা টেনে, টেনে দেখো না, পুরো ভিডিওটা ওয়াচ করে দিও প্লিজ। এই তো দেখা যাচ্ছে আমি কিন্তু কেচে নিয়েছি সুন্দরভাবে। এখন ১ম এই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখান থেকে সবটুকু লবণ আমি দেব না। ১/২ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। কারণ সয়া সসে কিন্তু লবণ আছে, সেটার পরিমাণ বুঝে লবণ দিতে হবে। ১ টেবিল চামচ সয়া সস দিয়েছি আর ওখানে আমি ১/২ টেবিল চামচ লবণ দিয়েছি। এটা খেয়াল রাখতে হবে। ১.৫ কেজি মুরগির অর্ধেকটা নিয়েছি আমি। মুরগির মধ্যে কিন্তু কোনো কারণেই পানি থাকতে পারবে না। তোমরা পানিটাকে ভালোভাবে টিস্যু বা শুকনো কাপড় দিয়ে মুছে নিবে। এখানে এখন আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট নিয়েছি আমি ১ টেবিল চামচ। ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবু চিপিয়ে। লেবুর রস দেওয়াতে আমি আমি যে ইয়াটা ব্যবহার করব মুরগির ডিম, ওই ডিমটার গন্ধটা আসবে না। তাই লেবুর রসটা দেয়া। অবশ্যই লেবুর রসও দিবে তোমরা। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। অবশ্যই এখানে ১ টেবিল চামচই সয়া সস লাগবে। এটা কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো ১ টেবিল চামচ, কাঁচা জিরার গুঁড়ো দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট কিন্তু আমার নিজের হাতের হোমমেড টমেটো পেস্ট। এখন সুন্দরভাবে মাখিয়ে নিব এপিঠ ওপিঠ করিয়ে। আমি কিন্তু মাখিয়ে বেশিক্ষণ দেরি করব না, সাথে সাথেই ভেজে ফেলবো। কারণ মুরগিটা তো কাঁটা চামিচ দিয়ে কেচে নিয়েছি। স্পাইসি অবশ্যই ভিতরে ঢুকে যাবে। আমার হাতে সময় কম। যাদের হাতে সময় আছে তোমরা যদি সময় বেশি পাও তাহলে মেরিনেট করে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিবে ভালোভাবে ঢাকা দিয়ে। এতে করে নরমাল ফ্রিজে রাখতে হবে না, বাহিরে রাখলেই হবে। আমি কিন্তু সাথে সাথেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি। আমি ভিডিওর একটি অংশ স্কিপ করিনি, কেটে, কেটে দেইনি। পুরোটাই দেখিয়ে দিলাম। এভাবে করে যদি তোমরা মুরগিটাকে বাচ্চাদেরকে বা বড়দের জন্য বিকেলের টেবিলে সন্ধ্যের নাস্তায় রাখো, তাহলে কিন্তু মন্দ হয় না, দারুণ হবে। আমি তো মাঝে, মাঝেই করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে, টেস্টি লাগে। একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখো। আমাকে কমেন্টে জানিয়ে দিও তোমাদের রেসিপি কেমন হয়েছে আর আমার ভিডিওটা দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না। আর লাইক তো দিবেই। লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবে। এখন দিয়ে দিলাম ডিম। ডিম দেওয়ার পরে ময়দা আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। আমি যদি মেরিনেট করে ১৫ মিনিট বা ১০ মিনিট রেখে দিতাম রেস্টে, তাহলে এখন ডিম দিতাম না।
ভাজার আগে ডিম আর ময়দা, কর্নফ্লাওয়ার কুটকাম করে নিতাম। এখন আমি একসঙ্গেই করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ এখানেই আছে ময়দা আর কর্নফ্লাওয়ার। আমার যতটুকু এখানে লাগবে আমি দিব আর বাকিটা থেকে যাবে। এতগুলো লাগবে না। অর্ধেকটা তো অবশ্যই লেগে গেছে। এই তো হাতে মাখিয়ে দিব এপিঠ-ওপিঠ করে। এখানে ১ ফোঁটাও পানি ব্যবহার করতে হবে না, করা যাবে না। ডিমেই কিন্তু হয়ে যাচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার। এই তো দেখাই যাচ্ছে আমার কিন্তু হয়ে যাচ্ছে প্রায় আমি এপিঠ-ওপিঠ করে দিচ্ছি। একটা ডিমে যতটুকু ভিজে ময়দা আর কর্নফ্লাওয়ার ওতেই কিন্তু হয়ে যায়। এক্সট্রা কোনো পানির দরকার হয় না। ভালোভাবে আলতো হাতে মেখে দিতে হবে। আমি এখন ভালোভাবে মাখিয়ে এই প্লেটটাকে চেঞ্জ করে নিব। এটার মধ্যে রাখবো না। মুরগির সারাটা গায়ে কিন্তু আমি মাখিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার। এইভাবে যদি তোমরা মুরগিটা ভেজে নিতে পারো, তাহলে ভিতর থেকে এত জুসি হয় আর উপর থেকে ক্রাঞ্চি হয়। ভীষণ মজাদার লাগে। আমি মুরগিটাকে যখন ফ্রাই করব, তখনও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা আমার পাশেই থাকো, আমার ভিডিওর সাথেই থাকো। এই তো হয়ে গেছে আমার মুরগিটা মেরিনেট করা। আমি চেঞ্জ করে নিলাম। এখন প্লেটটাকে ভালোভাবে ধুয়ে নিব। মেরিনেট করা হয়ে গেছে। যাদের হাতে সময় আছে তারা কিন্তু এখন রেপিন পেপার দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিতে পারো রেস্টে। তোমরা যদি এভাবে তৈরি করতে চাও তাহলে রেস্টে রেখে দিও। আমার হাতে সময় নেই আমি আর রেস্টে রেখে রাখলাম না। আমি চুলোতে চলে যাব, ভেজে নিব। আমি এদিকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে। এই তো তেল দিয়ে দিব এখন। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মুরগি। এখানে একটু সাবধানতার সাথে দিতে হবে তেল যাতে গায়ে ছিটকে না আসে। আমি এখন উপর থেকে তেল দিয়ে দিব মুরগির মধ্যে যাতে উপর থেকেও হিট পায়, ভালোভাবে সিদ্ধ হতে পারে। কারণ আমি তো আর ডুবো তেলে ভাজছি না এই কারণে উপর থেকে তেল দিতে হবে। আমি বারবার এভাবে তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ডুবো তেলেই ভাজা যেত তাহলে অনেক সহজ হয়। জালটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি যাতে উপর থেকে পুড়ে না যায়। এখন উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি, উল্টিয়ে দিব। সাবধানতার সাথে কিন্তু উল্টিয়ে নিবে।
আমি এখনো কিন্তু উপর থেকে তেল দিয়ে যাচ্ছি। তোমরা যখন ভাজবে জালটাকে কিন্তু পুরো বাড়িয়ে দিবে না। তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে রেখে মুরগিটাকে ভেজে নিচ্ছি। এভাবে করে ব্যাক ক্যামেরাতে আমি অনেকবার উল্টিয়ে দিয়েছি আর ভেজে নিয়েছি। এখন আমি মুরগিটাকে উঠিয়ে রাখবো কিন্তু। এটা ঠান্ডা হলে আমি আবার ভাজবো। এই তো উঠিয়ে নিচ্ছি। আমি ২ বারে ভেজে নিয়েছি। ২ বারে ভাজার কারণে আমার মুরগিটা এতটা ক্রিসপি হয়েছে আর এতটা জুসি হয়েছে, অসাধারণ হয়েছে। এখন আমি ঠান্ডা করে নিবো। এরপরে আবার ভেজে নিবো। আমি দেখিয়ে দিব যে ঠান্ডা হয়েছে কিনা মুরগিটা। এখনো গরম আছে অনেক, ঠান্ডা হয়নি। ২-৩ মিনিট পরে আমি আবার দিয়ে দিব। ওদিকে আমি তেলটাকে আবার গরম দিয়েছি। ২ বার ভেজে নিতে হবে অবশ্যই। দেখবে তোমাদের মুরগি ফ্রাইটাও কিন্তু আমার মতো জুসি আর ক্রিসপি হবে। এই তো আবার দিয়ে দিলাম তেলের মধ্যে। ১ম চান্স যখন ভেজে নামিয়েছিলাম তখন কিন্তু সফট ছিল। আর এখন মুচমুচে হয়ে যাবে। এখনো আমি এপিঠ ওপিঠে উল্টিয়ে আর তেলটাকেও আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। বারবার আমি এটাই করে নিয়েছি। আমার নতুন আপু যারা আছো, এখনো এভাবে ফ্রাই করোনি, তারা অবশ্যই ফ্রাই করে ট্রাই করবে। আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে। কমেন্টে জানিও কেমন লেগেছে। প্রায় হয়ে গিয়েছে কিন্তু মুরগি ফ্রাই করা। দেখতেই পাচ্ছ যখন হয়ে যাবে, একদম ক্রিসপি হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিব। মুরগিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো থাকো তোমরা। আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।